এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বাইরে হচ্ছে অনেক বাতাস। আর আমাদের বাসায় টানাইছে হচ্ছে বিয়ের পতাকা। আমার ম্যাডামের ভাগ্যের হয়েছে রোজার আগে, মানে গেছে রোজার আগে হচ্ছে বিয়ে করলো, কাবিন হয়েছিল, তো বউ আর উঠে আনে নাইকে। তো ফাইনালি হচ্ছে কয়েকদিন পর বউ উঠে আনবে। আমাদের বাসায় হচ্ছে বিয়ের আমেজ লেগে গেছে। আর সৌদি আরবে কিন্তু বিয়ে ঠিক হইলে সব বাসায় এরকম পতাকা টানায়, কিন্তু আমি বুঝতে পারতাছি না এই পতাকার ভিতরে আরবি লেখাটা আসলে লিখছে নাকি, মানে কি লিখছে। সবারই কি মানে বিয়ের জন্য আসতে কইছে, স্বাগতম টাগতম জানাইছে নাকি আল্লাহ জানে। যাই হোক, যেহেতু আরবিতে লেখা তাহলে মনে হয় ভালো কিছুই লিখছে, ভালো কিছুই লেখা হবে। পতাকাটা উঠতেছে কেমনে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগতেছে। তাই আমার হচ্ছে অনেক বেশি কাজ কাম আছে। নিস্তালা ম্যাডামের ভাগ্নিরা আসছে, তাদের জন্য মাকারোনা শ্যামাল রান্না করতে হবে। আর আপনারা যদি কেউ আরবি বুঝে থাকেন তাহলে এই পতাকার ভিতরে কি লেখা আছে। আজকে বাসায় আমি পাস্তা রান্না করব। আরবিতে এটা নাম হচ্ছে মাকারোনা শ্যামিল, এটাই বলতেছিলাম। আর কিভাবে সৌদিরা পাস্তা রান্না করে খায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এক একজনে এক এক রকম ভাবে পাস্তা রান্না করে, কিন্তু সৌদিরা যেরকম ভাবে খায়, যেই স্টাইলে খায়, আজকে আমি সেই স্টাইলে আপনাদের সাথে রান্না করে দেখাবো। আর এটা হচ্ছে সৌদি আরবের জনপ্রিয় একটা মাকারোনা রান্না করা, মানে পাস্তা রান্না করা। এই পাস্তাটা প্রায় মানুষ রান্না করতে পারে। যারা সৌদিদের বাসায় কাজ করে, যে আপুরা আমাদের মতো আছেন, তারা তো অবশ্যই রান্নাটা করা দেখলেই বুঝতে পারবেন যে কি রান্না করতেছি। কাবাব মাংস ভালো মতো ভুনা করে নিছি, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ টরিচ দিয়ে। যেহেতু আমার ম্যাডাম একটু ঝাল খায়, আমার ম্যাডামের ভাগ্নিরা ঝাল খায়। আর এই সাইডে হচ্ছে পাস্তা সিদ্ধ করার জন্য একটা ডেক্সির ভিতরে গরম পানি দিলাম, পানি দিয়ে হচ্ছে দিয়ে দিলাম অলিভ অয়েল। আমাদের বাসা হচ্ছে সয়াবিন তেল শেষ হয়ে গেছে, এই জন্য আমি যাই রান্না করতেছি ইদানিং সব কিছু হচ্ছে অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। তো আমার চোখে হয়েছে একটু সমস্যা, আমি চশমা ছাড়া আমার কাছে কেমন যেন লাগে, পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, আর চোখের ভিতরে হচ্ছে চুলকায়, তো এই জন্য চশমাটা পরে নিলাম। আর দিয়ে দিবে হচ্ছে এখন একটু মশলা। এটা হচ্ছে আমরা বাসায় বানাইছি, সমস্ত ধরনের মশলা দিয়ে একটা মশলা বানানো হয়েছে। মশলাটা তরকারিতে অল্প পরিমাণ ব্যবহার করলে পরে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। তারপরে হচ্ছে গরম পানির ভিতরে পাস্তাটা দিয়ে দিলাম। আমি প্রথমে হচ্ছে 1 প্যাকেট পাস্তা সিদ্ধ করছিলাম, পরে দেখলাম যে একটু কম কম হয়ে যাবে, তবে পরে আর দেখাই নাই, আর 1 প্যাকেটের থেকে অর্ধেক আবার দিছিলাম, মানে 1.5 প্যাকেট পাস্তা সিদ্ধ করতেছি এখানে। আর মাংসটা হচ্ছে ভিতরে অল্প অল্প পানি আছে, তাই ভাবলাম যে আর একটু ভাজা ভাজা করে নিই যাতে পানিটা একদম হয়ে যায়। তো দিয়ে দিলাম হচ্ছে পাস্তার ভিতরে একটু লবণ, আর এই যে পাস্তার যে পলিথিন আসলে ওইগুলো হচ্ছে এখন টোকায় টাকায় ফেলাই দিব। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি হচ্ছে ইদানিং তেমন একটা ভিডিও দিতে পারি না, তার কারণ হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নিরা হচ্ছে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত। তো ওরা হচ্ছে খালি ভিডিওতে দোষ ধরে, আমি এরকম ভিডিও করলাম কেন, এমনি করলাম কেন, এমনি করলাম কেন, এটা নিয়ে করলাম কেন, ওটা নিয়ে করলাম কেন। কিন্তু আমার নামে বদনাম করে ঠিকই, কিন্তু আমার হাতে খাবার আবার ওদের অনেক বেশি মজা। মানে যে যারে দেখতে পারি না তার লগে তার কোনো কিছু খাইবো না, কিন্তু না, আমার হাতে খাওন তাদের এতই মজা লাগে। মানে আসলে পরে নিজের তলায় কিন্তু কাজের লোক আছে, নিজের মায়ের কাজের লোক না, তার হাতের খাওন খাবে না, তার দিয়ে রান্না করাবে না। মানে আসার আগে খালারে ফোন দিয়ে বলবে তোর কাজের লোকের এটা রান্না করতে বলিস, ওটা রান্না করতে বলিস, আমরা আসতেছি। কি পরিমাণ যে মেজাজ খারাপ লাগে। তো যাই হোক, ওরা আমার নামে বদনাম করে না, ওরা তো আমার অনেক বেশি ভালো জানে, ভালোবাসে মানে শুরুর থেকে। কিন্তু আমি ভিডিও করলে ওরা মনে করে কি যে আমি হয়তো বা ভিডিও করে অনেক অনেক টাকা পয়সা ইনকাম করতেছি। তো টাকা পয়সা ইনকাম করলে আমি যদি দেশে চলে যাই, তো ওরা আবার কাজের লোক কোথায় পাবে, সেজন্য হচ্ছে সবসময় আমার পিছনে লেগে থাকে যাতে আমি ভিডিও না করতে পারি আর কি। তো মানে ফার্স্টের দিকে এরকম ছিল না, ইদানিং আর কি এরকম। মানে আমার ম্যাডামের বড় ভাগ্নেটা হচ্ছে সব থেকে বেশি মানে বেজাত। যেমন ধরেন যে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ম্যাডামের তো অত ভালো মতো একটা বুঝে না, ও করে কি ভিডিওর থেকে ছবি স্ক্রিনশট মাইরা পরে হচ্ছে ভিডিও আমার ম্যাডামের হোয়াটসঅ্যাপে এসে পাঠায় দেয়, পাঠায় বড় দেখায় যে দেখ তোর কাজের লোকে এই ভিডিও করছে, ওই ভিডিও করছে। আমার ম্যাডামে কিন্তু কিচ্ছু বলে না, কিন্তু ওই যে আমার ম্যাডামের ভাগ্নিরা হয়েছে আর কি কান ভরে। আর আসলে এই সত্য কথা বলতে দেশ আর বিদেশে নাই কেউ কারো ভালো দেখতে পারে না, মনে করে না জানি কত টাকা পয়সা ইনকাম করতেছি, তাই টাকা পয়সা ইনকাম বেশি হইলে পরে চলে যাব। আসলে কিন্তু তেমন কোনো কিছুই না। মানুষ যদি আমার সাথে ওইরকম করে, তাদের জন্য কি রান্না বান্না করতে ইচ্ছা করে? আমার তো মাঝে মাঝে মিজাজ খারাপ লাগে। আমি ম্যাডামরে বলি যে আপনার ভাগ্নিরা আমার সাথে এমন করে, সব সময় আমাকে খালি খুঁটে, আমি ভিডিও করলাম কেন, হ্যান করলাম কেন, ত্যান করলাম কেন। আমি ভিডিও করলে ওদের সমস্যা কি? আমি তো আর ওদের কোনো জিনিস নিয়ে কখনো ভিডিও করি না। আমার বাসায় আমি রান্না বান্না করি বা কোথাও দূরে দাঁড়িয়ে গেলে পরে এই ভিডিওই করি, তো ওগুলো সমস্যাটা কোথায়? আবার আইসা খাইতে চায়, আমি ওগুলোকে কোনো সময় রান্না বান্না করতে পারবো না আর কি। আমি যখন আমার অনেক বেশি রাগ হয় তখন আমি আমার ম্যাডামকে বলি, তাই কিছু করার নাই, কাজ করতে হবে, যেহেতু আমার ম্যাডাম আমাকে টাকা দেয়। তারপর আবার আমি বলি কেন, আমি তো আর আমার ম্যাডামের ভাগ্নিদের কাজের লোক না, তার বোনের কাজের লোক না, আমি হয়েছি আমার ম্যাডামের কাজের লোক। আমার ম্যাডামের যতটুকু কাজ থাকবে, বাসায় যতখানি কাজ থাকবে আমি ততখানি করবো। আমি অন্যদের কেন বারবার রান্না করে খাওয়াবো দিনের ভিতরে 2 বার 3 বার করে? তো ম্যাডামও হয়েছে মানে কিছু বলতে পারে না, তখন বলে মানে আমার হাইটে আর বলে মালিশ করে, কি করবি, ওরা ছাড়া তো আমার আর কেউ নাই কে।
তাও একটা সত্য কথা, কারণ ম্যাডামের তো কোনো ছেলে মেলে নাই, কোনো স্বামী সন্তান নাই, ওরাই হচ্ছে মানে ম্যাডামের ভাগ্নারাই হচ্ছে আমার ম্যাডামের সব কিছু, মানে নিজের সন্তানের মতো। তো তাদের দেখাশোনা করতেই হবে। আমি তো তাদের কাজ মাস করে দিই না, কিন্তু রান্না বান্না করে খাওয়াই প্রতিদিন একবার দুবার আর কি, তাদের জন্য আমার রান্না করতেই হয়। আবার অনেকেই বলে কি একটা ম্যাডাম তোমার তো কোনো কাজই নেই, আসলে আমার কাজ আছে। কাজ নাই বললে হয়েছে ভুল ধারণা, কাজ আছে বহুত, কাজ করতে করতে জীবনের তেজপাতা হয়ে গেছে গা। আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে, আর পাস্তার ভিতরে যে ক্রিমটা দিব ওই ক্রিমটাও হচ্ছে বানানো হয়ে গেছে। তো কি কি দিলাম আপনারা তো দেখলেনি, বলতে পারলাম না, কারণ এক ভিডিও করতে যাই অন্য গল্প করে ফেললাম। যাই হোক, এখানে পাস্তাটা সিদ্ধ করে পরে হচ্ছে একটা ছাঁকনির ভিতরে সাইকে নিলাম। এখন হচ্ছে এই যে বড় একটা টেরির ভিতরে, মানে কাঁচের টেরি, এটা হচ্ছে আবার ইলেকট্রিক ওভেনে দিব। আর এই কাঁচের এগুলা ইলেকট্রিক ওভেনের ভিতরে দিলে পরে মানে কোনো হয় না, অনেক মজবুত মোটা টাইপের এগুলা। এই ক্রিমগুলা বানাইছিলাম, ওখান থেকে কিছুটা হচ্ছে সানিয়ার ভিতরে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে প্রথম পার্ট, এটার উপরে হচ্ছে আবার পাস্তা দিব। তো এই ক্রিমটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে, বেশি পরিমাণে ঘি দিছি, দুধ দিছি, পরে হচ্ছে ম্যাগি মশলা দিলাম, বাসায় যে মশলাটা আমরা রেগুলার খাই ওই মশলাটাও দিছিলাম ক্রিমের ভিতরে। যাই হোক, এখন দিয়ে দিতেছি হচ্ছে পাস্তা। এখানে হচ্ছে অর্ধেক পাস্তা দিব এখন, দিয়ে হচ্ছে আমি একদম পুরাটা অনেক সুন্দর করে দিছি আর কি, কোথাও কম বা বেশি দেই নাকি, সব জায়গায় একদম চামচ দিয়ে প্রথমে দিয়ে পরে হচ্ছে হাত দিয়ে একদম মানে সমান করে সব জায়গায় জায়গায় দিছি। আর ওই ক্রিমটা দেওয়ার কারণে হচ্ছে নিচে বা হচ্ছে আবার উপরেও ক্রিম দিব, খাইতে অনেক বেশি মজা লাগে। আর এটার টেস্ট এত বেশি ভালো লাগে, মানে এই এক সানিয়া বানাইছি না, মানে একটারই, এতে আমাদের বাসায় কিছুই হয় নাই, আরও দুইটা বানাইলে পরে ভালো হইতো, কারণ সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই খাবারটা অনেক অনেক বেশি মানে মজা লাগে গরম গরম খাইতে। তবে চিজ পাস্তা আছে আমাদের বাসায়, হচ্ছে চিজ নাই আজকে, মানে তেমন কিছুই ভালো মতো বাসায় নাই। তবে ম্যাডামে বলতেছিল যা আছে তাই দেই বানা, আমি ম্যাডামের বলতেছিলাম যা আছে তাই দিয়ে বানাইলে কি ভালো লাগবে, পরে ম্যাডামে বলতেছিল তাই খামুনি, সমস্যা নাই কে। তারপরও অনেক অনেক মজা হয়েছিল, অনেক কিছুই দিছি মাশাল্লাহ। এই কাবাব মাংসটা ভুনা করে রাখছিলাম, ওই মাংসটা হচ্ছে পাস্তার উপরে দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে ক্রিম দিলাম, পরে পাস্তা দিছি কিছু, পরে হচ্ছে মাংসটা দিলাম। মাংস দিয়ে হচ্ছে আমি সব জায়গায় সমানভাবে দিয়েছি। আমার ম্যাডামের ভাগ্নেরা দেখি রান্না করে, ওরা শুধু মানে মধ্যেখানেকে দেয়, কিন্তু চারপাশে একটু কম হয়, পাশের থেকে খাইলে বেশি একটা ভালো লাগে না। কিন্তু আমি আবার রান্না বান্না করলে পরে যাই, যে পাস্তা রান্না করলে পরে সব জায়গায় একদম সমান দিই, কম হোক আর বেশি হোক সমানভাবে দিই, মানে পাশের থেকেই খাক আর মধ্যে থেকেই খাক, সব জায়গায় এক সমান হবে, খাইতে বেশি ভালো লাগবে। তো বাকি যে অবশিষ্ট পাস্তাগুলো আসছিল, তো ওগুলো হচ্ছে আমি চামচ দিয়ে দিয়ে পরে হচ্ছে সব জায়গায় সমান করে দিতেছিলাম, যাতে কোথাও কম বা বেশি না হয়। তো একটু পাস্তা হয়তো বা বেশি হয়ে গেছিলো আমার মনে হইতেছে, কিন্তু পরে হাত দিয়ে মানে সাইডে সাইডে দেওয়ার পরে বুঝলাম যে না ঠিকই আছে, একদম বেশি হয় নাই কমও হয় নাই। তাই এর থেকে বেশি রান্না করলো খাইয়ে ফেলতো। আর পাস্তাটা এত ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে, আমি যখন এডিট করতেছি না দেই খাবার আমার আবার খাইতে মন চাইতেছে, সত্য কথা। মানে এত কিছু দিয়ে রান্না করলে পরে ভালোই লাগে। দেশেও কিন্তু এরকমভাবে অনেকেই পাস্তা রান্না করে খায় বা এর থেকে ভালো করে রান্না করে খায়। তবে এক এক দেশের খাওয়ান এক এক রকম, কোনো দেশের খাবারের সাথে কোনো দেশের খাবারের মিল নাই কে। তবে আমাদের বাংলাদেশে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবে পাস্তা রান্না করে, হয়তো বা আমরা জানি না। তো যে অবশিষ্ট হচ্ছে ক্রিমটা ছিল, ওই ক্রিমটা এখন আবার পাস্তার উপরে দিয়ে পুরো পাস্তাটা কাভার করে দিব, যাতে পাস্তাটা আর কি ওভেনের ভিতরে দেওয়ার পরে না উপরের গুলান যাতে না শক্ত হয়ে যায়। আর এই পাস্তাটার উপরে এই ক্রিমটা দেওয়ার কারণেই কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, আর খাওয়ার সময় হচ্ছে স্বাদটাও অনেক বেশি বাইরে যায়। তা আপনারা যারা হচ্ছে পাস্তা প্রতিনিয়ত খান তাদের তো আর বলার মতো কিছু নাই কে। আবার অনেকেই আছে আমাদের মতো গ্রাম অঞ্চলের মানুষ, তারা তো এগুলো বুঝবে না, মানে এটা আবার কি বানাইলো না বানাইলো। তো সৌদি আরবের মানুষ হচ্ছে এরকমভাবে পাস্তা রান্না করে, পাস্তাটা অনেক বেশি মজা লাগে। এখনও কিন্তু হয় নাই, কাঁচা আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেনের ভিতরে দিতে হবে। তা আমি হচ্ছে একটু কোনো ক্রিম বা হচ্ছে পাস্তা ফেলি নাই কে, যা ছিল একদম যাইতা মাইতা পুরাটা সানিয়া বইরাতে সুন্দর মতো সাজায় মাজায় দিতেছিলাম। আর এখন হচ্ছে পাতিলের ভিতরে একটু অবশিষ্ট ক্রিম ছিল, ওটুকু একদম কাইসে কাইসে দিছি, যে রান্না করা হয়ে গেলে পরে খাই ফেলবে, শুধু শুধু ফালাই লাভ কি। তো টিস্যু দিয়ে হয়েছে মুছে নিলাম, পাশ দিয়ে একটু পড়তেছিল। তো যাই হোক, এখন দিয়ে দিব হচ্ছে ওভেনের ভিতরে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যে পাস্তাটা রান্না করলাম এটা কেমন হইলো বা ঠিক মতো হইলো কিনা, আপনারা এরকমভাবে বানান কিনা। হয়তো বা একটু ডিফারেন্স হইতে পারে, একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু আমি সৌদি আরবের স্টাইলেই বানাইছি, কারণ আমার ম্যাডামে এরকমভাবেই খায়। তো লাস্টে হচ্ছে দিয়ে দিব একটু বাটার, উপরে চিজ দিলে ভালো হইতো, যেহেতু আমাদের বাসায় চিজ নাই সেজন্য আমি বাটার দিয়ে দিতেছিলাম। আরবিতে বাটারের নাম হচ্ছে জিবদা। তো টুকরো টুকরো করে কাইটে এটা দিতেছিলাম, কারণ এটার স্মেল যেই ভালো, মানে অন্যরকম, আর স্বাদটা অনেক বেশি। এগুলা দিলে পরে যে কোনো খাবারের স্বাদ অনেক ভালো হয়। যাই হোক, এই যে আমি পুরা সানিয়ার ভিতরে টুকরা টুকরা করে একটু একটু করে হচ্ছে কাইটা কাইটা তারপরে দিলাম। যাই হোক,
কেমন হয়েছে বলবেন অবশ্যই। এখন হচ্ছে দিয়ে দিব ওভেনের ভিতরে। ওভেনটা আমি আগের থেকেই গরম করে রাখছিলাম, মানে নিচে প্রথমে হচ্ছে নিচের লাইটগুলো জ্বালাবো, পরে নিচে হয়ে গেলে পরে আবার হচ্ছে উপরের লাইটগুলো জ্বালাই দিব, কারণ একসাথে দিলে পরে নিচে আর উপরে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে হালকা পরিমাণ কাঁচা থাকবে। এজন্য হচ্ছে আমি ফার্স্টের দিকে নিচের লাইটগুলো জ্বালাই দিছি, নিচে হয়ে গেলে পরে হচ্ছে উপরেগুলো দিব। যাই হোক, পাস্তাটা আপাতত হইতে থাকুক। এই সাথে হচ্ছে যতগুলো ডেক্সি পাতিল নোংরা করছি ওগুলো হচ্ছে ধুয়ে নেই আর রান্নাঘরটা পরিষ্কার করে নেই, কারণ ম্যাডাম একটু পর পর আসতেছে যে পাস্তা রান্না করা হয়েছে, পাস্তা রান্না করা হয়েছে, আমার খিদা লাগছে, কারণ স্কুল থেকে আসছে এখনো কিছু খায় নাই। পাস্তা রান্না করবো, পর ভাগ্নিদের নিয়ে খাবে, তয় যদি আর কি একটু ঘুমায় বা একটু আমার আর কি রিল্যাক্সে থাকতে দেয়। খাওয়ার আগ পর্যন্ত আর রিল্যাক্সে থাকতে দিব না, খালি ডাকাটা কি করবে। যাই হোক, এখানে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিতেছিলাম। যেই কাজ আছে আজকে তাড়াতাড়ি করে নিব। কালকে হচ্ছে আবার মানে ছেলের মানে ম্যাডামের ভাগ্নের হচ্ছে বিয়ের মেহেন্দির অনুষ্ঠান আছে শনিবার দিন রাত্রেবেলায়। বাসায় হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান আর বিয়ে হচ্ছে কমিটি সেন্টারে, যেহেতু নিজেদের বাসার অনুষ্ঠান নিচতলায়, তো আমাদের বাসায় হচ্ছে মানে জায়গা কম, তো আমাদের উপরতলায় ফ্ল্যাটে হচ্ছে সব ছেলেদের জন্য ব্যবস্থা করা হয়েছে আর নিচতলায় হচ্ছে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তাই আমার বাসায় হচ্ছে কাজ কামের চাপ মোটামুটি অনেক বেশি, কারণ সবগুলা রুম একদম একসাথে ক্লিন করো, ঝাড়ো মুছো পুছো, তারপরে আবার কতগুলো পানির কার্টুন আনছিল ওইগুলো আবার হচ্ছে আইনা ফ্রিজের ভিতরে রাখছি, চকলেট আনছে 4 বক্স, মানে অনেক কিছু। সতীদের বাসায় অনুষ্ঠান হলে তো ইলাহি কাণ্ড কারখানা, খাবার শুধু খালি অপচয় করে, মানে আমাদের বাংলাদেশের মতো না। এই জায়গায় হচ্ছে একদম আডালা, খাও বা না খাও দিতেই হইব সামনে, খাইবা না খাইবা ফালাই দাও, কোনো অসুবিধা নাকি, কিন্তু প্লেট সাজায় দিব অনেক সুন্দর করে। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামাই, আমার অবস্থা হয়েছে ওই রকম। যাদের বাসায় বিয়ের অনুষ্ঠান আর কি তারা রিল্যাক্সে শুয়ে বসে রয়েছে, আমার ম্যাডামে হয়েছে হাইমাতাল করতেছে যে আমাদের বাসায় হচ্ছে ছেলেদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তাই কেমনে কোন জায়গায় কারে মানে কয়টা গিলাস দিবে, কোন জায়গায় কি দিতে হবে, মানে এই নিয়ে সারাদিন মানে তাল বাহানা, আমার ডাক্তার কি পাগল করে ফেলছে। যাই হোক, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো হচ্ছে এখন ঝরা দেওয়ার জন্য রাইখে দিলাম। আর এর সাথে সাথে হচ্ছে দেখি যে পাস্তাটাও আমার রান্না করা হয়ে গেছে, যে দেখুন পাস্তার কালারটা, আর উপর দিয়ে যে একটু বাটার দিছিলাম, বাটারটা দেখুন বলক পারতেছে, একদম গরম ধোঁয়া উঠতেছে। মাশাল্লাহ, আপনারা সবাই অবশ্যই কমেন্টে বলবেন যে পাস্তাটা কেমন হয়েছে দেখতে বা রান্না করতে কেমন হয়েছে, আমি কি আসলেই পারলাম কিনা। তো যাই হোক, এখানে হচ্ছে যেহেতু নিচে খাইতে দিব, তো এই জায়গা থেকে আমি আবার পাস্তা খাইতে অনেক বেশি পছন্দ করি, আমারও ভালো লাগে, মানে আমি নিজে রান্না করলে পরে আমি খাই, কিন্তু কে রাতের তো আমি খাই না সত্য কথা বলতে। তো এই জায়গা থেকে হয়েছে আমি একটু পাস্তা রাখবো নিজের জন্য, আমি দুপুর আজকে রান্না করি নাই, আর কিছু খাইও নাই এখনো। তো ম্যাডামে বলতেছে যে তুই কতটুকু রাখবি রাখা হয়েছে, আর বাকি সানিয়া ধইরা আমাদের নিচে আমাদের জন্য নিয়ে আসে, তো ওনরা হচ্ছে নিচে খাবে। তো এই জায়গা থেকে হচ্ছে আমি একটু রাইখে দিই। মাশাল্লাহ একদম ধোঁয়া উঠতেছে। এখন মাত্র হচ্ছে ওভেন থেকে নামাইলাম, তো যদি একটুখানি 4-5 মিনিট যদি একটু ঠান্ডা হইতো না, তাহলে আর এরকম ভাবে ভেঙে যাইতো না, আর ভাঙলেও কোনো সমস্যা নাই, পেটে যাইয়া জোড়াইব নে আর পেটে যাইয়া শক্ত হইব নে, কারণ খাওয়ার জন্য সবাই বিহুশ হয়ে গেছে। আর সত্য কথা বলতে পাস্তাটা এত বেশি আমি হয়েছিল অনেক বেশি মজা লাগছে, আমার নিজের কাছেই মজা লাগছে। আর আমার ম্যাডামের ভাগ্নের আমি নিচে গেছি, পরে ওরা খাওয়ার পরে সানি আনতে গেছিলাম, সবাই খালি বলতেছে এত কম রান্না করছে কি লিগে, এত মজা হয়েছে, মানে মধুর মতো নাকি লাগছে আর কি, অনেকদিন পরে রান্না করছি তো। আর ম্যাডামের ভাগ্নিরা হয়েছে জামাই বাড়িতে যায় রাইতে ঘুমায়, দুপুর বেলায় হয়েছে চোখ মুছতে বাপের বাড়ি আইসা পরে খায়ও না খায় পরে বেবাকের পেটে থাকে খিদা, এই জন্য সবার কাছে আরো বেশি মজা লাগে। আল্লাহ হাফেজ।